বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্থাৎ টিসিবিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ টিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি। আর জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি টিসিবিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন ট্রেডিং কর্পোরেশন প্রধান কার্যালয় সংস্থাপন শাখা টিসিবি ভবন, কারণ বাজার, ঢাকা। দেখতে পাচ্ছেন এখানে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবিতে নিম্নোক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নলিখিত শর্তে বাংলাদেশি ভোক্তাদের নিকট হতে অনলাইন tcb.teltalk.com ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। ক্রমিক নম্বর 1 দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, নবমতম গ্রেড, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 7টি। দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি 4 পয়েন্ট স্কেলে 3.5 অথবা 5 পয়েন্ট স্কেলে 3.575, দ্বিতীয় শ্রেণীর স্নাতক, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, জিপিএ 4 আর 4 পয়েন্ট স্কেলে 2.25, 5 পয়েন্ট স্কেলে 2.80 নিচে নয়, শতকরা 10 ভাগ। পদের জন্য বাণিজ্য বিভাগের উপরোক্ত ডিগ্রিধারীদের হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 2টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। তার 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পাস। 60 লিপিতে প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন। কম্পিউটার মুদ্রা অক্ষরকে বাংলায় 50 এবং ইংরেজিতে 25 শব্দের গতি থাকতে হবে এবং যেটা হচ্ছে 60 লিপি অর্থাৎ 7 মুদ্রা অক্ষরিক এর ক্ষেত্রে 80 এবং 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। 7 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 7টি। এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। 60 লিপিতে নোট লিপি প্রতিলিপিকরণের কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে 45 এবং 25 শব্দ, ইংরেজিতে 70 এবং 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তারপরে সরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার পাস সহ মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 28 এবং 20 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে দেখতে পাচ্ছেন 6 নম্বরে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। প্রার্থীর হালকা ভারী যানবাহন চালাবার লাইসেন্স 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনাদেরকে আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সেটা জানতে হবে এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই জেনে বুঝে তারপর আবেদন করতে হবে। আর এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। তো আপনাদের মনে অনেক প্রশ্ন যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। এই নিয়োগের পরীক্ষা সাধারণত ঢাকাতে হবে, নিজ জেলায় হবে না। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে দেখে শুনে আর কি আবেদন করবেন। আবেদনকারীর বয়স 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর, সর্বোচ্চ 32 বছর। 5 নং ক্রমিক নং বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিল বয়স মানের ক্ষেত্রে
এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের আর কি ফটোকপি অর্থাৎ অ্যাকসেপ্ট করে সত্যায়িত করে জমা দিতে হবে। আর এখানে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির প্রয়োজনে কারণ ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল ও সংশোধন করতে পারবে। নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য, কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না এবং সকল পদে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 2, 3 ও 4, 5, 6 নং ক্রমিক নং পদের জন্য লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত টিসিবি অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে tcb.tltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 12/5/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। তো এখন প্রত্যেকটা পদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন। আর রঙিন প্রিন্ট ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা, 2 থেকে 6 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা, 1 থেকে 6 নং ক্রমিকের উল্লেখিত আর কি পদের জন্য সকল পদের জন্য যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অসম্প্রদায় গোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই আবেদনপত্রের নাম্বারে SMS অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আর কি SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন। আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু যারা লিখিত মৌখিক পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে অবশ্যই আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার